আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কস্ট অপটিমাইজেশন, প্রতিযোগিতার বাজারে সফল হওয়ার কৌশল। বর্তমানে সারা বিশ্বের গার্মেন্টস শিল্পে তীব্র প্রতিযোগিতা চলছে। ক্রেতারা প্রতিনিয়ত কম দামে উন্নত মানের পণ্য প্রত্যাশা করছেন। তাই শুধুমাত্র ভালো মানের পোশাক উৎপাদন করলেই হবে না, একই সঙ্গে উৎপাদন খরচ কস্ট নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ দক্ষতার মাধ্যমে কাজ সম্পন্ন করতে হবে। এটাই হলো কস্ট অপটিমাইজেশন এর মূল উদ্দেশ্য। অনেক প্রতিষ্ঠান উৎপাদন শুরু করার পর সমস্যার সমাধান খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। অথচ সঠিক পদ্ধতি হল কাজ শুরু করার আগেই সম্ভাব্য সব বিষয় নিয়ে পরিকল্পনা করা। কাজ শুরুর আগে একটি শর্ট প্রি-প্রোডাকশন মিটিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো নতুন স্টাইল বা অর্ডারের কাজ শুরু করার আগে নিচের 4টি গুরুত্বপূর্ণ বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি সংক্ষিপ্ত কিন্তু কার্যকর মিটিং করা উচিত। 1. প্যাটার্ন মাস্টার, প্যাটার্নের সঠিকতা নিশ্চিত করা। ফ্যাব্রিক কনসাম্পশন কমানোর সুযোগ খুঁজে বের করা। প্যাটার্ন সিম্পলিফিকেশন এর মাধ্যমে উৎপাদন সহজ করা। মার্কার এফিসিয়েন্সি বৃদ্ধির সম্ভাবনা যাচাই করা। 2. মার্চেন্ডাইজার, বায়ার এর রিকোয়ারমেন্ট পরিষ্কারভাবে ব্যাখ্যা করা। কস্ট টার্গেট ও মার্জিন নিয়ে আলোচনা করা। ফ্যাব্রিক, ট্রিমস এবং অ্যাক্সেসরিজ এর কস্ট বিশ্লেষণ করা। বায়ার এর কোয়ালিটি স্ট্যান্ডার্ড বজায় রেখে কস্ট রিডাকশন এর সুযোগ খুঁজে বের করা। 3. ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এসএমভি, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বিশ্লেষণ করা। প্রোডাকশন লাইন ব্যালেন্স পরিকল্পনা করা। বটলনেক চিহ্নিত করে সমাধান নির্ধারণ করা। প্রোডাক্টিভিটি বৃদ্ধি এবং ওয়েস্টেজ কমানোর পরিকল্পনা তৈরি করা। 4. স্যাম্পল ইন চার্জ, স্যাম্পল এর সম্ভাব্য সমস্যা আগে থেকেই শনাক্ত করা। সিউইং মেথড ও কনস্ট্রাকশন নিয়ে পরামর্শ দেওয়া। বাল্ক প্রোডাকশন এর আগে স্যাম্পল এর ফিডব্যাক বিশ্লেষণ করা। রিওয়ার্ক এবং রিজেকশন কমানোর জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। কেন এই মিটিংটি গুরুত্বপূর্ণ? এই 4টি বিভাগের সমন্বিত আলোচনার মাধ্যমে কস্ট কমানো সম্ভব হয়। ফ্যাব্রিক ওয়েস্টেজ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। মার্কার এফিসিয়েন্সি বৃদ্ধি পায়। সিউইং সমস্যা আগেই সমাধান করা যায়। স্যাম্পল থেকে বাল্ক প্রোডাকশনে যাওয়ার সময় ঝুঁকি কমে। রিওয়ার্ক ও রিজেকশন কমে যায়। উৎপাদন সময়মতো সম্পন্ন হয়। বায়ার স্যাটিসফ্যাকশন বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানের প্রফিটেবিলিটি বৃদ্ধি পায়। উপসংহার, কস্ট অপটিমাইজেশন মানে শুধু খরচ কমানো নয়, বরং সঠিক পরিকল্পনা, কার্যকর সমন্বয় এবং বুদ্ধিমত্তার সঙ্গে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। মনে রাখবেন, well planned production is always more profitable than problem solving during production. অর্থাৎ, উৎপাদন শুরু হওয়ার আগে সঠিক পরিকল্পনা ও সমন্বয়ই একটি সফল এবং লাভজনক গার্মেন্টস উৎপাদনের মূল চাবিকাঠি। কস্ট অপটিমাইজেশন অপশন 1, ফ্রন্ট প্যানেল টপ জ্যাকেট এর ক্ষেত্রে কস্ট অপটিমাইজেশন করার কৌশল। যদি কোনো জ্যাকেট বা টপ আইটেম এর শুধুমাত্র ফ্রন্ট পার্ট এ প্যানেল থাকে, তাহলে কস্ট অপটিমাইজেশন করার জন্য একাধিক প্যাটার্ন অপশন তৈরি করে বিশ্লেষণ করা উচিত। কারণ শুধুমাত্র ফ্যাব্রিক কনসাম্পশন কম হলেই কস্ট অপটিমাইজেশন সম্পূর্ণ হয় না, সিউইং কস্ট, অপারেশন এবং প্রোডাকশন এফিসিয়েন্সিও সমান গুরুত্বপূর্ণ। অপশন 1, সাইড সিম ছাড়া প্যাটার্ন। যদি ফ্রন্ট পার্ট এ প্যানেল থাকে, তাহলে সাইড সিম কাটিং এবং সিউইং না দিয়ে ফ্রন্ট প্যানেলটিকে ব্যাক পার্ট এর সাথে যুক্ত, মার্জ করে প্যাটার্ন তৈরি করা যেতে পারে। অর্থাৎ, ব্যাক পার্ট এর ভিতর ফ্রন্ট প্যানেলকে অ্যাডজাস্ট করে মার্কার তৈরি করা হবে।
এতে সাইড সিম সিউইং কমে যেতে পারে এবং কিছু ক্ষেত্রে ফ্যাব্রিক কনসাম্পশনও কম হতে পারে। অপশন 2, সাইড সিম সহ প্যাটার্ন। একই স্টাইলের জন্য আরেকটি প্যাটার্ন তৈরি করতে হবে যেখানে ফ্রন্ট প্যানেল আলাদা থাকবে এবং সাইড সিম কাটিং ও সিউইং থাকবে। এই অপশনের জন্য আলাদা মার্কার তৈরি করতে হবে। কম্প্যারিজন এবং ফাইনাল ডিসিশন। উপরের দুটি অপশনের জন্য আলাদা মার্কার তৈরি করে ফ্যাব্রিক কনসাম্পশন তুলনা করতে হবে। যে অপশনে কনসাম্পশন কম হবে, সেটি সরাসরি ফাইনাল করা উচিত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিচের বিষয়গুলো অবশ্যই বিবেচনা করতে হবে। ফ্যাব্রিক কনসাম্পশন কতটুকু কমছে, সিউইং অপারেশন বাড়ছে কিনা, অ্যাসেম্বলি টাইম বৃদ্ধি পাচ্ছে কিনা, অতিরিক্ত মেশিন অপারেশন বা লেবার কস্ট যুক্ত হচ্ছে কিনা, প্রোডাকশন এফিসিয়েন্সি এর ওপর কি প্রভাব পড়ছে। অনেক সময় দেখা যায়, ফ্যাব্রিক কনসাম্পশন সামান্য কমলেও সিউইং অপারেশন এবং অ্যাসেম্বলি কস্ট এতটাই বেড়ে যায় যে মোট উৎপাদন খরচ, টোটাল গার্মেন্ট কস্ট বরং বৃদ্ধি পায়। রেকমেন্ডেশন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই নিচের সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা, টেকনিক্যাল রিভিউ মিটিং করা উচিত। প্যাটার্ন মাস্টার, মার্চেন্ডাইজার, স্যাম্পল ইনচার্জ, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আইই। সব বিভাগের মতামত, মার্কার কনসাম্পশন, সিউইং কস্ট এবং প্রোডাকশন এফিসিয়েন্সি বিশ্লেষণ করে যে অপশনটি ওভারঅল কস্ট কমাবে এবং প্রোডাকশন এর জন্য সবচেয়ে কার্যকর হবে, সেটিই ফাইনাল করা উচিত। মনে রাখবেন, কস্ট অপটিমাইজেশন মানে শুধু ফ্যাব্রিক কনসাম্পশন কমানো নয়, বরং ফ্যাব্রিক, সিউইং, অপারেশন টাইম এবং ওভারঅল ম্যানুফ্যাকচারিং কস্ট সবকিছুর সমন্বয়ে সর্বোত্তম সমাধান নির্বাচন করাই প্রকৃত কস্ট অপটিমাইজেশন। 2. নেক টেপ কস্ট অপটিমাইজেশন। যদি কোনো গার্মেন্টে নেক টেপ ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে অর্ডার কনফার্ম করার আগে অবশ্যই কস্ট অ্যানালাইসিস করতে হবে। প্রথমে দুটি বিকল্প বিবেচনা করুন। অপশন 1, গার্মেন্টের সেলফ ফ্যাব্রিক দিয়ে নেক টেপ তৈরি করা। অপশন 2, আলাদা রেডিমেড টেপ, টুইল টেপ, পলিটেপ বা বায়ার অ্যাপ্রুভড টেপ ব্যবহার করা। শুধু ম্যাটেরিয়াল কস্ট দেখেই সিদ্ধান্ত নিলে হবে না। নিচের বিষয়গুলো একসাথে বিশ্লেষণ করুন। ফ্যাব্রিক কনসাম্পশন, টেপের ইউনিট কস্ট, কাটিং ও সিউইং কস্ট, প্রোডাকশন এফিসিয়েন্সি, ওয়েস্টেজ পার্সেন্টেজ, বায়ার রিকোয়ারমেন্ট ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড। সব দিক বিশ্লেষণ করে যে অপশনে মোট কস্ট, ওভারঅল গার্মেন্ট কস্ট কম হবে এবং কোয়ালিটি ও প্রোডাকশন এফিসিয়েন্সি বজায় থাকবে, সেই অপশনেই অর্ডার রাখা উচিত। মনে রাখবেন, কস্ট অপটিমাইজেশন মানে শুধু ফ্যাব্রিক বাঁচানো নয়, বরং ম্যাটেরিয়াল, সিউইং, অপারেশন, এফিসিয়েন্সি এবং কোয়ালিটি সবকিছু মিলিয়ে সর্বনিম্ন মোট খরচ নিশ্চিত করাই প্রকৃত কস্ট অপটিমাইজেশন। নোট: এই ভিডিওতে আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কস্ট অপটিমাইজেশন সম্পর্কে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। কারণ কস্ট অপটিমাইজেশন ইন দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি, দ্য কি টু সাকসেস ইন এ হাইলি কম্পিটিটিভ মার্কেট বিষয়টি অত্যন্ত বিস্তৃত। যদি পুরো বিষয়টি এক ভিডিওতে বিস্তারিতভাবে উপস্থাপন করি, তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তাই এই বিষয়ের ওপর আমি ধারাবাহিকভাবে আরও ভিডিও প্রকাশ করব, যেখানে কস্ট অপটিমাইজেশন এর বিভিন্ন বাস্তবমুখী কৌশল ও উদাহরণ বিস্তারিতভাবে তুলে ধরা হবে। বর্তমানে চীন এবং ভিয়েতনামের গার্মেন্টস শিল্পে অত্যাধুনিক অটোমেশন ও বিশেষায়িত মেশিন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যেগুলোর অনেকগুলোই এখনও বাংলাদেশে তেমনভাবে প্রচলিত নয়। উদাহরণ হিসেবে, একটি প্যান্টের ক্রচ পয়েন্টে যদি 4টি কাটিং অংশ একসাথে সেলাই করতে হয়, তাহলে চীন ও ভিয়েতনামের কিছু উন্নত মেশিন এক অপারেশনেই কাজটি সম্পন্ন করতে পারে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ কারখানায় এমন প্রযুক্তি না থাকায় একই কাজ করতে একাধিক অপারেশন, বেশি সময় এবং বেশি শ্রমের প্রয়োজন হয়। ফলে উৎপাদন খরচ বেড়ে যায় এবং কম দামে অর্ডার নেওয়া কঠিন হয়ে পড়ে। তাহলে প্রশ্ন হলো, এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা কিভাবে কস্ট অপটিমাইজেশন করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারি?
কিভাবে উৎপাদন ব্যয় কমিয়ে ভালো অর্ডার নিশ্চিত করা যায় এবং আমাদের কোম্পানিকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখা যায়? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আমার পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি ভিডিওগুলো আপনাদের বাস্তব কাজে উপকারী হবে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।